তুই কি করছিস এটা আবার? হ্যাঁ কি করছিস? নামতাত, সেটা আবার কি জিনিস? তো তুই ভাত খাওয়া গেছে দুপুরে? খেয়েছিস? কি দিয়ে ভাত খেয়েছিস? ডিম দিয়ে? এ আজ তো আমাদের জিজি হয়েছিল। হ্যাঁ তো ডিম দিয়ে বললি, ঠিক করে বললি না তুই কি দিয়ে ভাত খেয়েছিস? মাছ দিয়ে? ও ডাক্তারবাবু ডাক্তারি করা শেষ হয়নি? ডাক্তারবাবু পিছন ঘুরে দাঁড়ালো আমি মোবাইলটা অন করেছি বলে। দেখো ডাক্তারবাবু পিছন ঘুরে কিরকম দাঁড়িয়ে আছে। ডাকো ডাক্তারবাবুকে, ডাকো তো। হ্যাঁ ওটা ডাক্তারবাবু, ডাকো ডাক্তারবাবুকে, ডাকো। ডাকবে না? ওটা পাপা, ডাক্তারবাবু না? তুমি ডাকো ডাক্তারবাবুকে, ডাকো। ডাক্তারবাবু বলে ডাকো, দেখো ডাক্তারবাবু সাড়া দেবে। ডাকো, ডাকো না, ডাকো না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামটি ডামটি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটা ঝলমলে ব্লগ। যেহেতু সামনেই সরস্বতী পুজো, মানে কালই সরস্বতী পুজো, তাই তোড়জোড় শুরু হয়ে গেছে। চলে এসেছি সরস্বতী পুজোর কেনাকাটা করতে। প্রথমেই চলে এসেছি মুদিখানার দোকানে, এই তিলপাটালি আর আট ভাজা, আর তার সাথে কিনবো কদমা, ওগুলো। তারপর সরস্বতী পুজোর জন্য যা যা লাগে আর কি, ওই জোড়া কুল, জোড়া মটরশুঁটি, জোড়া শিম, ওগুলো সব নিয়ে বাজারে, ফল বাজারের দিকে চলে এসেছি ফল কিনবো বলে। ফল টল কেনাকাটি কমপ্লিট করে তারপর ঘুরে দেখলাম ঠাকুরের মার্কেটটা। তারপর সব লাইন দিয়ে দেখো কি সুন্দর ঠাকুরগুলো আছে। এই শকুন্তলা স্টাইলের সব থেকে যে ছোট ঠাকুরটা আছে সেটার দাম কিন্তু 500। এবছর ঠাকুরের দামগুলো খুবই বেশি ছিল, রেটটাও হাই। হয়তো বাজার দরের কারণেই রেটটা এত বেশি। তো এখান থেকে দেখে শুনে পছন্দ করে নিতে হবে একটা ঠাকুর। তাই প্রথমেই পুরো বাজারটা একবার ঘুরে নিলাম, তারপরে সেখান থেকে পছন্দ করে নেব একটা ঠাকুর। ঠাকুরের বাজারটা ঘুরতে ঘুরতে দেখি রাস্তায় আখের রস বিক্রি করছে। আর আখের রস তো আমাকে আবার একটু টানে, তাই আমি বরমশাইকে বললাম চলো দুজনে মিলে একটু আখের রস খেয়ে আসি। তাই আমি আর আমার বর দুজনে মিলে আখের রস দিয়ে গলাটা ভিজিয়ে চটপট চলে গেলাম ঠাকুরটা কিনে নিয়ে দশকর্মা ভাণ্ডারের দোকানে। দশকর্মা ভাণ্ডারে এসে ওই ঠাকুরের চাঁদমালা, তারপর আলতা, সিঁদুর, যা যা লাগে আর কি, সমস্ত কিছু নিয়ে তারপর ঠাকুরটা নিয়ে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আজকে সন্ধেবেলা বেরোবো ঠাকুর দেখতে। সন্ধেবেলা মানে ইচ্ছা আছে একটু রাত করেই বেরোনোর, তো একটু রাতের দিকে ঠাকুর দেখতে বেরোনোর ইচ্ছা আছে। দেখি যদি সময় হয় তাহলে অবশ্যই ব্লগটা করব। আর তোমাদেরকে কালনার পুজোটা তো অবশ্যই ঘুরে দেখাবো। সুতরাং সাথে থাকো, পাশে থাকো এবং দেখতে থাকো। আর লাইক, শেয়ার আর কমেন্ট করে দাও। আর তার সাথে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা টিপতে ভুলো না। বাই।